জগতে জননী ফাতেমা নামাজ অবস্থায় আছে। ইমামে হাসান হোসেন দুনো ভাই যাইয়া আম্মাজান ফাতেমার ফিটের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাতেমা আপনার সেজদা থেকে মাথা উঠাইয়েন না, আপনি যদি মাথা উড়ান হাসান হোসেন দুনো ভাই যদি ফিরে যায় আপনার উম্মত, আপনার বাবার উম্মত একটাও ফুলসেরাত পার হইতে পারবে না, প্রত্যেকটা উম্মত ফুলসেরাত থেকে ফিরে যাইব। ওরে কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মনে ফাগলা বনুরায়, ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। ইমাম হাসান ডাক দিয়া কয় মাগো, প্রত্যেক ঘরে কুরমার গন্ধ, ফলাউর গন্ধ, মাগো মা আমরা কি কুরমা পাইতাম না, ফলাও পাইতাম না। হারে হায়, হাসান হোসেন 3 দিন, মা ফাতেমা 7 দিন, মাওলা আলী 5 দিন খানা নাহি পায়। সুবহানাল্লাহ। নবী 7 দিনের অনাহারি গেলেন ফাতেমার বাড়ি, 7 দিনের অনাহারি গেলেন ফাতেমার বাড়ি। সেই দিন ফাতেমার ঘরে খানা ছিল না, তবু নবী আমার দল চাইল না। কথা কোন ঠিক কিনা? মা ফাতেমা কান্দে আর আল্লাহরে ডাকে, আল্লাহ আমি কোত্থেকে জামা দিতাম, আমার আল্লাহরে ডাকতেছে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার ফাতেমার কষ্ট হইতেছে, যান 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 জান্নাতে যান, জান্নাত থেকে 2টা পোশাক লইয়া মার নামাজির নিচে দিয়া দেন, হাসান হোসেনকে জামা দিয়া ঠান্ডা কইরা দেন। জিবরাইল ফাতেমার নামাজের নিচে জামা দিয়া কয় ফাতেমা আল্লাহ জামা পাঠাইয়া দিছে, আপনি মাথা উঠাইতে বলেন। মা ডাক দিয়া কয় হাসান ও হুসাইন আপনারা মাথা লক করেন, আপনারা আমার ফিট থেকে নামেন, আমি জামা দিতেছি। আম্মা জান ফাতেমা নামাজ শেষ করে মুনাজাত দিয়া নামাজি উঠাইয়া দেখতেছে 2টা জামা, একটা জামার রং নীল আর একটা জামার রং লাল। দেওয়া লাগে নাই। ছোট ভাই লাল দেখা খুশি, বড় ভাই নীল দেখা খুশি, দুনো ভাই জামা গাত দিয়া একজনকে জড়াইয়া কো ভাই ও ভাই আপনারে দুলার মতো লাগে। বড় ভাই ডাক দিয়া কো হুসাইন রে তুমি লাল জামা পরছ, তোমারে নতুন দুলার মতো লাগে। দুনো ভাই গলাগলি কইরা নবীর হুজরাতে যাইয়া দেখতেছে নবী নফল নামাজ শেষ কইরা সেজদা থেকে মাথা উঠাইয়া সালাম ফিরাইয়া আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহর নবী উম্মতের জন্য কান্দে। এমন টাইমে দুনো ভাই যাইয়া গেড়ির মধ্যে উঠা গেছে, উঠা কয় নানা ভাই, ও নানা ভাই মার কাছে গেলাম, মা জামা দিল। নানা ভাই আজকে দেখেন মক্কা মদিনার ছেলেরা ঈদের দিন আজকে প্রত্যেকে কে উঠে করে ঈদগাহে যায়, কে গোড়ার মধ্যে চড়ে ঈদগাহে যায়। ও নানা ভাই আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে গোড়ার ব্যবস্থা করে না দেন, এই মুহূর্তে উটের ব্যবস্থা করে না দেন, আমরা আপনার কান থেকে নামতাম না। নবীজি খান্দা দিয়া কো হুসাইন রে ও আমার নাতি হাসাইন, আমি তোমার নানারে আল্লাহ গরিব বানাইছে, এই গরিব নবী, এই তোমার গরিব নানা নবী এই মুহূর্তে কোত্থেকে জামা দিব, কোত্থেকে গোড়া দিব, বরঞ্চ একটা কাম করাও। বলে কি নানা ভাই? বলে আমি নিজে গোড়া হইয়া যাই, তোমরা 2 ভাই 2 কান্দে সইরা যা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণাকার আল্লাহ কয় উহুদে, বদরে, খন্দকে, খয়বরে, হুনায়নে, মৌতায়, সমরখান্দে ইসলাম ইমান আকীদার জন্য আল্লাহর পথে যারা জিহাদ করে শহীদ হইছে, সুবহানাল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে শহীদ হইছে তারা কবরে জিন্দা, তাদেরকে মৃত বলিও না। আর আমরা দেখুন স্টুক করি মরল এটা শহীদ হয়ে যায়, আমার কথা কয় না ওই আর কি। আমরা গ্রামে একটা নামাজি তার নামে শহীদ, মোহাম্মদ শহীদুল্লাহ আছে না? নাম হইল অলিউল্লাহ, আসেনি? নামাজের লোক তার আরাম নামে কিন্তু অলিউল্লাহ, নাম আছে হাফেজ আহমদ, বিসমিল্লাহ করে না, মা কথা কয় না, এরকম শহীদারি। অথচ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে
আল্লাহর জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, উহুদে, বদরে, খন্দকে, খয়বরে, হুনায়নে, মৌতায়, সমর, খান্দে, ইসলাম, ইমান, আকিদার জন্য যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ কয় তাদেরকে মৃত বলিও না, তারা কবর জিন্দা, কবর জিন্দা। তো শহীদরা শহীদ হয়েছে নবীর জন্য। আমার কথা কয় না, এরা কি আল্লাহ দেখছে? শহীদরে কি আল্লাহ দেখছে? নবীজি কইছে, সাহাবারা শুনছে, মানছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখি নাই, কোরআন কি বুঝি না, কিন্তু আপনারে বুঝি। আপনি যেটা কোন এটাই কোরআন, এটাই আল্লাহ, এটাই বিশ্বাস, এটাই ইমান, এটাই ইসলাম। কথা কোন ঠিক কিনা? আপনার জন্য জীবন দিতে পারি, আপনার জন্য জীবন নিতেও পারি। কথা বলেন ঠিক কিনা? তো যারা নবীর জন্য জীবন দিছে, নবীর জন্য যারা জীবন নিছে, তারা হলো শহীদ। তারা কি? আল্লাহ ঘোষণা দেয় তারা কবরে জিন্দা। আর আমার মতো ফেডুল্লাহ মৌলবী নবী কবরে মরা। আরে ফেডুল্লাহ, আল্লাহ কয় নবীর জন্য যারা মারা গেছে তারা কবরে এখনো জিন্দা। আল্লাহ কয় খানাও খায় বলে, তারা বলে খানাও খায়। আর মৌলবী কয় আমার নবী বলে কবরে হাড্ডি গুড্ডিও নাই। আচ্ছা, এই আকীদাটা কি কোনো মুসলমানের? মুসলমানই আকীদা রাখতে পারে? এই জন্য বাবা আমাদের বিশ্বাস নবী এখনো রওজায় জিন্দা। শুধু জিন্দা নয়, সাল্লুন, নবী নামাজ পড়ে, নামাজ পড়া সিজদার মধ্যে কান্দে, রাব্বি হাবিলিয়া উম্মতি, মুনাজাত দেয়, কান্দে। এখনো নবী আমার কান্দে রওজায়। নবীর চোখের পানি দিয়া, নবীর চোখের মলিন কোঠা দিয়া কোন পানি উম্মতের জন্য বের হয়। উম্মত রে, আমার নবী এখনো মদিনায় তোমার জন্য কান্দে, কিন্তু তুমি আমার নবীর জন্য কি করলা? নবীর সাথে গোস্তাকি কইরা কইরা ইমামতি করো, নবীর সাথে বেয়াদবি কইরা কইরা মাহফিল করো, লক্ষ লক্ষ টাকা নাও, নবীর সাথে বেয়াদবি কইরা, নবীর নারায়ে রিসালাত ফালতু স্লোগান কইয়া, নবীর মুখে দুর্গন্ধ কইয়া, নবীর মা বাবারে দুজুকি কইয়া তুমি মৌলবী সব খাইতেছ। আল্লাহর গজব সারা আখিরাতে তোমার জন্য কিছু নাই। কথা কোন ঠিক কিনা? এবার নবী বলেন হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। নবী কো আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে। কি বুঝলেন? আমার নবী কয় আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে। সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি নবীর কলিজার টুকরা নাতি কইনি, কথাটা ভুল। কলিজার টুকরা এক জিনিস, কলিজার টুকরা বুঝাইলে বুঝায় প্রিয় প্রিয় প্রিয়। কথা কনা, আমার কলিজার টুকরা ফুট মানে আমার প্রিয় ফুট। আমার কথা কনা, কিন্তু তে তো আমার অংশ না। আমার কথা কনা, আমার জাত না, রুহানি বাপ। আমার কথা কনা, এই জালালির সাথে আমার সম্পর্ক রুহের। কিসের? রুহের। এই জন্য সবুজ সম্রাট জালালি আমার কলিজা যদি বলি আমার প্রিয়। তো হুসাইন যদি নবীর কলিজা, ফাতেমা যদি নবীর কলিজা, মাওলা আলী যদি নবীর কলিজা, হাসাইন যদি নবীর কলিজা, প্রিয়। আমার আল্লাহ কয় কলিজা নয়, নবীও কয় কলিজা নয়। আমার নবী কয় হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। আমি মুদ্রার 1 ফুট, হুসাইন আর 1 ফিট। আমার নবী কয় যদি আমি শরীয়ত, হুসাইন শরীয়তের টুকরা। যদি আমি তরিকত, হুসাইন তরিকতের টুকরা। যদি আমি হাকিকত, হুসাইন হাকিকতের টুকরা। যদি আমি মারেফাত, হুসাইন মারেফাতের টুকরা। এটা কইয়া নবী খেলতে হয় না। আমার নবী কয় হুসাইন মেরা টুকরা। নবী কয় মেরা টুকরা, আমি কয় কলিজার টুকরা। নবী কয় হুসাইন মেরা টুকরা। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী। ঈদের নামাজে যাইব, রমজানের ঈদ অথবা কোরবানির ঈদ, সকালবেলা নবী হুজরার মধ্যে ভাগনি ফুটতেছে। দুনো ভাই যাইয়া নবীর কান্দে উঠা কয় নানা ভাই, ও নানা ভাই, আজকে ঈদের দিন। কিসের দিন? মদিনার ছেলেদের গায়ে নতুন নতুন পোশাক। নানা ভাই, নানা ভাই, আজকে ঈদের দিন।
মদিনার ছেলেদের গায়ে নতুন নতুন জামা। ও নানা ভাই, আমরা তো দুলু ভাই এখনো জামা পাইলাম। নানা ভাই, ও নানা ভাই, এ কথা কইয়া দয়াল নবী তাদেরকে মা খাতুনে জান্নাতের কাছে পাঠাইলেন। সুবহানাল্লাহ। যাও তোমার মার কাছে যাও। নানা ভাই ফাগনি হুদি পড়তেছি, 2 রাকাত নামাজ পড়ি, মার লগে দেখা করে নানার কাছে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে যাইয়া দেখতেছে মা জগতে জননী ফাতেমা নামাজ অবস্থায় আছে। ইমামে হাসান হোসেন দুনো ভাই যাইয়া আম্মাজান ফাতেমার ফিটের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাতেমা, আপনার সেজদা থেকে মাথা উঠাইয়েন না। আপনি যদি মাথা উড়ান, হাসান হোসেন দুনো ভাই যদি ফিরে যায়, আপনার উম্মত, আপনার বাবার উম্মত একটাও ফুলসেরাত পার হইতে পারবে না। প্রত্যেকটা উম্মত ফুলসেরাত থেকে ফিরে যাইব। ওরে কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মনে ফাগলা বনুরায়, ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তেছে। হাসান হোসেন ভাই নামাজের মধ্যখানে দুজন যায়, নবীজির ভিডিও উঠে গেছে। সুবহানাল্লাহ। শোনেন, মসজিদে যদি ছোট ছেলেরা যায়, মুরব্বীদেরকে বলতেছি ডাক দিবেন না, দমক দিবেন না, বুঝাই দিবেন। অনেক সময় দমক দিলে কি হয়, এই বাচ্চা জীবনে মসজিদে যায় না। অথচ নবীর নাতি 4 বছর 5 বছর 7 বছর সাহাবীদের মাথার উপর দিয়া যাইয়া, আমরা কি সাহাবীর তুনো বড় নি, টকি টাকি ভিডিও ফুডিও ভাড়া টানা দিয়া নবীর ভিডিও যায় বই থাকতো। এবারে হাসান হোসাইন 1 ঘন্টা বসা, নবী সেজদায় 1 ঘন্টা। আল্লাহকে বন্ধু, যতক্ষণ আমার হাসান হোসেন ফিট থেকে না নামবো আপনি সেজদা উঠাইবেন না। আরে হাসান হোসেন রে কত ভালোবাসা আমার আল্লাহ, কিন্তু একদল কোরআনের পাখি আমার হোসাইনকে চিনে নাই। মা কথা কয় না, এরা কিন্তু কোরআনের পাখি ছিল, হাদিসের ফকি ছিল। ইয়াজিদ কিন্তু কোরআনে হাফেজ ছিল, হাদিস জানলেওয়ালা ছিল। আব্দুল্লাহ বিন জিয়াদ কি কোরআনের হাফেজ ছিল, উবায়দা কোরআনের হাফেজ ছিল, শিবার কোরআনের হাফেজ ছিল, মারওয়ান কোরআনের হাফেজ ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব কোরআনের পাখি এক না। যেই কোরআনের পাখির অন্তরে নবীর বিদ্বেষ আছে, যেই কোরআনের পাখির অন্তরে নবীর ভালোবাসা নাই, এই কোরআনের পাখির কোনো দাম না। ওই 26,000 সৈন্য ছিল, 22,000 সৈন্য ছিল, 5,000 কোরআনে হাফেজ ছিল, 5,000 মুফতি ছিল, 5,000 মুহাদ্দিস ছিল, কিন্তু তাদের প্রতি নবীর ভালোবাসা ছিল না, আহলে বাইতের মহব্বত ছিল না। এই জন্য কারবালাতে মুসলমান 2 ভাগ ছিল। 1 ভাগ হলো ইমাম হোসাইনের 72 জনের কাফেলা, আর 1 ভাগ হলো 26,000 বা 22,000 মুসলমান। এবার আপনি কোন দিকে যাবেন? বড় দলের দিকে যান। হ্যাঁ, হোসাইন মুসলমান, ইয়াজিদ মুসলমান। মা নামাজ পড়তেছে, মা গো মা ফাতেমা, ও মা জগৎ জননী মা, নবীর বেটি, মা গো নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ কয় ফাতেমা নামাজ ছাড়েন, হুসাইনের প্রশ্নের জবাব দেন। আহলে বাইত বুঝেন না, আহলে বাইত চিনেন না। একদল মৌলবী আছে আহলে বাইতের কথা শুনলে গায়ে জ্বালা ধরে, ফাঁক পাঞ্জাতনের কথা শুনলে গায়ে জ্বালা ধরে, নিশ্চয় তারা খারিজি। খারিজিরা কোনোদিন আহলে বাইতকে চিনতে পারে না, ফাঁক পাঞ্জাতনের ভালোবাসা বুঝতে পারে না। কথা কোন ঠিক কিনা? আবার আমরা দেশে কিছু আছে আহলে বাইতের বেশি মহব্বত দেখাইতে যাইয়া, ফাঁক পাঞ্জাতনের বেশি ভালোবাসা দেখাইতে যাইয়া সাহাবীদেরকে গালিগালাজ করে। এটি হলো শিয়া। এটি কি? খারিজি হওয়া যাবে না। খারিজিরাও জাহান্নামের কুকুর, শিয়ারাও জাহান্নামের কুকুর। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
সাহাবীদের সম্মান যেখানে আমরা রাখবো সেখানে, আহলে বাইতের ইজ্জত যেখানে আমরা রাখবো সেখানে। কথা কোন ঠিক কিনা? শরীয়তে সাহাবীদের ইজ্জত, শরীয়তে সাহাবারা মাথার তাজ, মাথার কি তাজ, সিদ্দিক আকবর শরীয়তে মাথার তাজ, কিন্তু আহলে বাইত হইল কলিজা। আহলে বাইত কি তাজ দেখা যায়, কলিজা কি দেখা যায়? এই আহলে বাইতের ভালোবাসাটা হচ্ছে ইমান, কলিজা, মহব্বত। সুবহানাল্লাহ কন্যা। আহলে বাইতুল আমাদের কলিজা, সাহাবারা মাথার তাজ। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের সমালোচনা করা যাবে না, আহলে বাইতকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। ফাঁক পাঞ্জাতন এক জিনিস, আহলে বাইত আরেক জিনিস, আবার খোলাফায়ে রাশিদিন আরেক জিনিস। খোলাফায়ে রাশিদিনের ভালোবাসার নাম ঈমান না। একারে সিদ্দিক আকবরকে ভালোবাসতে হইব ঈমান এমন না, আলীকে ভালোবাসতে হইব ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর শ্রেষ্ঠ, কোন সন্দেহ। আমাদের মাথার তাজ, কথা কোন ঠিক কিনা? যিনি মাথার তাজ, ভালোবাসা তো এমনি আইব, কিন্তু আহলে বাইত ভালোবাসা ঈমান। আহলে বাইতের ভালোবাসার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা যেইভাবে সাহাবীদেরকে সম্মান করব, এইভাবে আহলে বাইতকে কলিজা দিয়ে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের ব্যাপারটা ভিন্ন, গোপন। সুবহানাল্লাহ কর। ফাতেমা কয় বাবা কি কইবেন কন? ইমাম হাসাইন ডাক দিয়া কয় মাগো, প্রত্যেক ঘরে কুরমার গন্ধ, ফলাউর গন্ধ। মাগো মা, আমরা কি কুরমা পাইতাম না, ফলাও পাইতাম না? হারে হায়, হাসান হোসেন 3 দিন, মা ফাতেমা 7 দিন, মাওলা আলী 5 দিন, খানা নাহি পায়। সুবহানাল্লাহ। নবী 7 দিনের অনাহারি, গেলেন ফাতেমার বাড়ি। 7 দিনের অনাহারি, গেলেন ফাতেমার বাড়ি। সেই দিন ফাতেমার ঘরে খানা ছিল না, তবু নবী আমার দল চাইল না। কথা কোন ঠিক কিনা? নবীজি না খাইলে, কিয়ামত পর্যন্ত না খাইলে নবীজির খানা লাগে না, কিন্তু আমাদেরকে নবী শিখাইছে। আমাদেরকে কি করছে? শিখাইছে। নবীজি একটা রোজা রাখছে 40 দিন। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন। বলে হুজুর নবী 40 দিন রাখছে, আমরা তো 30 দিন রাখি। নবী হয়তো 10 দিন না বেশি রাখছে। না, আমরা সুবে সাদিকের টাইমে খানা বন্ধ, সূর্য ডুবলে খানা শুরু, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা। মা কথা কন। আর আমার নবীজি আজকে সুবে সাদিকের টাইমে খানা বন্ধ, 40 দিন 40 রাত পরে ইফতার করেছে। আমরা 30 দিনে 30টা, নবীজির 40 দিনে একটা। সুবহানাল্লাহ। কোন মানুষ 40 দিন না খাইয়া থাকতে পারবো? সাহাবারা রোজা রাখা শুরু করে দিল। নবী রাখছে, আমরাও রাখতে হবে। কেউ 2 দিন 3 দিন লেডি মেডি গেছে, বেকার বেহুশ। নবীজি মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে। নবীজি সবারে ডাক দিলেন, ডাক দিয়ে একটা দমক দিলেন। এই নবী জীবনে একটা দমক দিয়েছে সাহাবীদেরকে। সুবহানাল্লাহ কন্যা। যেই নবী কোনোদিন দমক দেয় নাই, সেই নবী জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে সাওমে বেসালের রোজাটা রাখছেন 40 দিন, আমরা তো আপনার অনুসরণ করি, আমরা তো আপনাকে মানি। আপনি যে রাখছেন, এই জন্য আমরা রাখা শুরু করলাম। আমার নবী কো আইয়ুকুম মিসলি, কি আছো আমার মতো? হে মিয়া, আমার আল্লাহ খাওয়ায়, তোমরা নাকি আল্লাহ খাওয়ায়? আমার আল্লাহ খাওয়ায়, আমি 1000 বছর না খাইয়া থাকতে পারবো, তোমরা দ্বারা সম্ভব। এই জন্য এটা কিন্তু হাদিস, এই জন্য আহলে হাদিস হওয়া যাবে না, আবার আহলে কোরআন হওয়া যাবে না। আহলে কোরআনরাও বেঈমান, আহলে হাদিসের গোষ্ঠীও বেঈমান। শুধু আহলে হাদিস হওয়া যাবে না, শুধু আহলে কোরআন হওয়া যাবে না, হইতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ নবীজি শাদী করছে 13 কান, কয় কান? হাদিস তো আমরা করেন কথা কোন? নবীজি কয়টা শাদী করছে? 13। আমরা হারবিন না, এই হাদিস মানলে ঈমান থাকবো না। এই জন্য সব হাদিস আপনি মানতে পারতেন না। নবী রোজা রাখছে 40 দিন, আপনার দ্বারা সম্ভব নয়। এই জন্য সকল হাদিস মানতে হইব, কিন্তু মানে পালন করন যেত না। নবীজি 13টা বিয়ে করছে, মানতে হইব না?
কিন্তু বিয়ে করুন যাইব আমরা 13টা, আমাদের জন্য 60টা সীমাবদ্ধ করে দিছে। কয়টা? আরো জোরে কর। যাইলা কাল্লা যায় কই বলে হুজুর কই দিছে সাইকেলের কথা। আর 60টা সুন্নত, মানে আমনের তো এই সামর্থ্য নাই। আমাদের কি সামর্থ্য আছে? এক চোখে তাকাই তুই এক বেডির যদি লাল কাপড় কান দেন, দ্বিতীয় বেডির লাল কাপড় এক কান দিতে বুঝলেন, হে বেডি কয় যে না হেটা সুন্দর হয়েছে। বা এখন আমরা দেশের মানুষ আসেনি, এক বেডির শহর আরেক বেডির গেরামো ভাঙা জুড়ি, এবার তো কোনি খাওয়ান লাগবে, খাওয়ান লাগতো না। এই জন্য বাবা আমাদের দ্বারা সম্ভব না। হয় আবার বিয়ে বউ মারা গেছে, দ্বিতীয় বিয়ে আপনি করতে পারবেন, দ্বিতীয় বউ মারা গেছে তৃতীয় বউ বিয়ে করতে পারবেন, তৃতীয় বউ মারা গেছে চতুর্থবার বিয়ে করতে পারবেন, চতুর্থ মারা গেছে এবার আর বিয়ে করা সম্ভব না, কারণ হাদিসের বাইরে যাবে। এই জন্য আহলে হাদিস হওয়া যাবে না, হয়তো বা আহলে সুন্নাত। কথা কোন ঠিক কিনা? আহলে কোরআন হওয়া যাবে না, হয়তো বা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা আহলে হাদিসও না, আমরা আহলে কোরআনও না, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য বাবা আমার নবী দমক দিয়া কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীজি দমক দিছে, দমক দিছে সাহাবীদেরকে। এবার বলেন সাহাবীরা কি নবীজির আপন না পর? জোরে কোন। আপন লোকরে দমক দেওয়া যায় কথা কয় না, কিন্তু পর মানুষকে দমক দেওয়া যায়নি। পর মানুষ তো বুঝবে না দমক। এই জন্য মক্কা মদিনার মানুষ যখন দেখলো মুহাম্মদ আঙ্গুল দ্বারা 4 ভাগ করে দিছে, দিছেনি? আঙ্গুল লড়াইয়া সূর্য উড়াইয়া দিছে, মক্কা মদিনার মানুষ বলতেছে যিনি সূর্য উড়ায় তিনি আল্লাহ, যিনি সূর্য ডুবায় তিনি আল্লাহ, যিনি চন্দ্রকে খণ্ডন করতে পারে, চন্দ্র উঠাইতে পারে, লড়াইতে পারে তিনি আল্লাহ। তো মুহাম্মদ চন্দ্র ভাগ করিয়া দিছে, সূর্য উড়াইয়া দিছে, মুহাম্মদ আল্লাহ। সমস্ত মানুষ যখন আল্লাহর নবীর কদমে সেজদা দিতে যাইতেছে, আল্লাহ কয় বন্ধু বলেন বলেন কুল বলেন। আমার নবী কয় কেন আমি কইতাম, আপনি বলেন। আল্লাহ কয় না আমার শরম লাগে। আমার নবী কয় কেন শরম লাগে? আল্লাহ কয় বন্ধু এখানে আপনাকে মানুষের মতো বলতেছি, আপনি বলে দেন আমি আল্লাহ না, আমি আল্লাহ না, আমি আল্লাহ না, আবার মানুষও না, তবে তোমাদের মতো সব মানুষ মতো মতো। নবীজি তাদেরকে কাফেরদেরকে বুঝাইছে আপনারা ভয় কেন করেন, অনুনয় বিনয় করে আমি তো আপনাদেরই মতো। আর ইমানদারদেরকে ধমক দিয়ে বলছে যে না আমি আপনাদের মতো না। তাহলে যারা মনে করে নবী আমাদের মতো তারা বেঈমান, ঠিক কি না? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা ইমানদারের জন্য খাস না, এটা কাফেরদের জন্য খাস, এটা বেঈমানের জন্য খাস। আর ইমানদারের জন্য হচ্ছে আইয়ুকুম মিসলি। নবী বলতেছে আমার মতো কেহ, নবী কা আমার মতো কেহ নাই। মৌলবী কা নবী বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ কইতেন না। আব্বার আমার আম্মাজান ফাতেমা ডাক দিয়া কয় সত্যি তো কোরমা ফলাউর গন্ধ, মিষ্টির গন্ধ, গরু খাসির মুরগির গোশতের গন্ধ, কিন্তু আমার ঘরে তো কোনো গোশত রান্না নাই। ও হুসাইন, হুসাইন ডাক দিয়া কয় মা, ও মা, পেটের মধ্যে খাবার আছে কিনা এটা মানুষ দেখে না, কিন্তু আজকে ঈদের দিন প্রত্যেকের গায়ে নতুন জামা। এই মুহূর্তে যদি আমাদেরকে জামা না দেন আমরা আপনার নামাজের সেজদা থেকে উঠতে দিতাম না। আল্লাহ কয় মা আপনি সেজদা থেকে উঠেন না, আপনি সেজদা থেকে যদি মাথা আলোক করেন, হাসান হুসাইন যদি আপনার ফিট থেকে ফিরে যায়, আপনার বাবার উম্মত প্রত্যেকে ফুলসেরাত থেকে ফিরে যাইব। মা ফাতেমা কান্দে আর আল্লাহরে ডাকে, আল্লাহ আমি কোত্থেকে জামা দিতাম, আমার আল্লাহরে ডাকতেছে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার ফাতেমার কষ্ট হইতেছে, যান 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 জান্নাতে যান, জান্নাত থেকে 2টা পোশাক লইয়া মার নামাজির নিচে দিয়া দেন, হাসান হুসাইনকে জামা দিয়া ঠান্ডা কইরা দেন। জিবরাইল ফাতেমার নামাজের নিচে জামা দিয়া কয় ফাতেমা আল্লাহ জামা পাঠাইয়া দিছে, আপনি মাথা উঠাইতে বলেন। মা ডাক দিয়া কয় হাসান ও হুসাইন আপনারা মাথা লক করেন, আপনারা আমার ফিট থেকে নামেন, আমি জামা দিতেছি। আম্মা জান ফাতেমা নামাজ শেষ করে মুনাজাত দিয়া নামাজি উঠাইয়া দেখতেছে 2টা জামা, একটা জামার রং নীল আর একটা জামার রং লাল।
দেওয়া লাগে নাই। ছোট ভাই লাল দেখা খুশি, বড় ভাই নীল দেখা খুশি, দোনো ভাই জামাগাত দিয়া একজনকে জড়াইয়া কো ভাই ও ভাই আপনারে দুলার মতো লাগে। বড় ভাই ডাক দিয়া কো হুসাইন রে তুমি লাল জামা পরছ তোমারে নতুন দুলার মতো লাগে। দোনো ভাই গলাগলি কইরা নবীর হুজরাতে যাইয়া দেখতেছে নবী নফল নামাজ শেষ কইরা সেজদা থেকে মাথা উঠাইয়া সালাম ফিরাইয়া আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহর নবী উম্মতের জন্য কান্দে। এমন টাইমে দুনো ভাই যাইয়া গেড়ির মধ্যে উঠা গেছে। উঠা কয় নানা ভাই, ও নানা ভাই, মার কাছে গেলাম, মা জামা দিল। নানা ভাই আজকে দেখেন মক্কা মদিনার ছেলেরা ঈদের দিন আজকে প্রত্যেকে কে উঠে করে ঈদগাহে যায়, কে গোড়ার মধ্যে চড়া ঈদগাহে যায়। ও নানা ভাই আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে গোড়ার ব্যবস্থা করে না দেন, এই মুহূর্তে উটের ব্যবস্থা করে না দেন, আমরা আপনার কান থেকে নামতাম না। নবীজি খান্দা দিয়া কো হুসাইন রে ও আমার নাতি হাসাইন, আমি তোমার নানারে আল্লাহ গরিব বানাইছে। এই গরিব নবী, এই তোমার গরিব নানা নবী এই মুহূর্তে কোত্থেকে জামা দিব, কোত্থেকে গোড়া দিব, বরঞ্চ একটা কাম করো। বলে কি নানা ভাই? বলে আমি নিজে গোড়া হইয়া যাই, তোমরা দুই ভাই দুই কান্দে সইরা যা। হুসাইন খুশি, হুসাইন খুশি। আমার নবী দুই কান্দে দুইজন রে লইয়া ঈদগাহের দিকে যাইতে ঈদের নামাজ পড়তো। হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই? বলে জি নানা ভাই। বলে মা জামা দিল খুশি হইলাম, আপনি গোড়া দিলেন গোড়া ফাইলাম খুশি হইলাম। ও নানা ভাই এই মুহূর্তে আপনি আমাদেরকে গোড়ার তো লাগাম থাকে, আমরা লাগাম পাই নাই। দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন চোখ মুবারকের পানি ফালাইয়া কয় হুসাইন আমি তো গোড়া না লাগাম পাইবা কই? তবে চিন্তা করিও না, তোমরা দুই ভাই এর সাইড হাত আছে, আমার নানা মাথায় লম্বা বাবরি চুল আছে, আমার লম্বা চুলগুনা দুই ভাই দুই মুষ্টি করে ধরো, তোমাদের লাগাম হইয়া যাইবা। কিসুল কিসুল জোরে কন। আর এখন বাবরি চুল দেখলে কয় বান্ডারি, কথা কথা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবীজির চুল ছিল তিন রকম। কয় রকম? একটা ছিল কানের লতি পর্যন্ত, একটা ছিল গার পর্যন্ত, আর একটা ছিল ছোট ছোট। তবে ছোট ছোট ছিল 1 থেকে 17 বছর বয়স। 17 থেকে 40 যখন নবী হেরা পর্বতে দেন করত, নবী 12 বছর চুল কাটে নাই। কয় বছর? নবীর চুল লম্বা হইয়া গেছে। দেখবেন মিশরের মিউজিয়ামে আজও নবীর লম্বা লম্বা চুল আছে, ফেসবুকে দেখেন না? ওই 12 বছর চুল না কাটার কারণে নবীর চুল লম্বা হইয়া গেছে। মা খাদিজাতুল কুবরা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে জ্ঞান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই, আপনার যে চুলগুলা এমন আপনি কি চোখে দেখেন না? বলে ও খাদিজা আমি এই চুলের দাম দেয় নাই, আমি আমার জাগাত নাই। সুবহানাল্লাহ কন্যা। তবে শরীয়ত তখন মা খাদিজা নিজের হাতে নবীজির চুলগুলা যখন কেটে দিলেন, 17 থেকে 40 বছর আমার নবীর ওই টাইমে চুল ছিল ঘাড় বাবরি। সুবহানাল্লাহ কন্যা। আর 40-এ যখন কদম দিছে, নবুয়তের 63 বছর পর্যন্ত নবীর চুল ছিল কান বাবরি। সুবহানাল্লাহ। 3 রকমের চুল ছিল দয়াল নবীর। এখন লম্বা চুল রাখলে কয় বান্দারি, এবারে লম্বা চুল যদি রাখলে বান্দারি, তো নবী কি বান্দারি? তার মানে বান্দারির কাছে কিছু থাক আর না থাক, নবীর একটা গুণ আছে। ঠিক কথা কনা হয়তো এই গুণের দ্বারা আল্লাহ পার করে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী কয় হুসাইন দুনো ভাই আমার চুলের মধ্যে ধরেন, আপনার আর 2 হাত করে 4 হাত আছে নানা ভাই, নানা ভাইয়ের মাথায় বাবরি চুল আছে, 2 ভাগ করে ধরেন, আপনাদের লাগাম হইয়া যাইব। সালাতুলিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। নবীর উম্মত রে এমন টাইমে ইমাম হাসাইন কয় নানা ভাই, ও জগতের নানা, মা জামা দিল খুশি হইলাম নানা ভাই, আপনি গোড়া দিলেন খুশি হইলাম নানা ভাই। নানা ভাই লাগাম পাইলাম খুশি হইলাম নানা ভাই। আপনি দেখেন গোড়া যখন অস্তে যায়, উট যখন আস্তে আস্তে যায়, তাদের হাতে চাবুক আছে, করাস করে বাড়ি দিলে গোড়া দৌড়ায়। কথা কন না? ও নানা ভাই
আমরা তো গো সাবুক পাইলাম না। আমার নবী কান্দে, কান্দা কয় হোসাইন রে সাবুক পাইবা কই? তোমরা দুইটা ভাইয়ের দুইটা করে 4টা ভাও আছে, তোমার নানার পেট এবং ফিট আছে। নানা ভাই ও, আমি যখন আস্তে আস্তে হাঁটবো, তোমরা দুইটা ভাই দুইটা কইরা 4টা পাও দিয়া আমার ফেডে ফিটে জোরে জোরে মারো, আমি দৌড়াইয়া হাঁটি। আরে কত ভালোবাসে হুসাইন রে! এই হুসাইন রে নবীর উম্মত জবাই করছে, কথা কোন ঠিক কিনা? তাহলে তারা তো নবীর উম্মত হইতে পারে না। আমার নবী কয় হুসাইন রে যারা কষ্ট দেয়, কষ্ট আমার গায়ে লাগে। ওরে হুসাইন রে যে কষ্ট দেয়, কষ্ট লাগে ফাতেমার গায়ে। বলেন হুসাইন রে যে কষ্ট লাগে ফাতেমার গায়ে, কষ্ট লাগে নূর নবীজির গায়ে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর ফেডে এবং ফিডের মধ্যে মারার জন্য বলছে, ইয়া রাসূলুল্লাহ নানা ভাই গুড়া পাইলাম খুশি হইলাম, জামা পাইলাম খুশি হইলাম, লাগাম পাইলাম খুশি হইলাম, নানা ভাই সরুই পাইলাম খুশি হইলাম। ওই তো খানায় কাবা দেখা যায়, ওই তো মদিনার নববী দেখা যায়। ও নানা ভাই বুড়ার মুখি দিয়া উটের মুখি দিয়া থাম শব্দ বের হয়। থাম মানে মাফ করো, থাম মানে মাফ করো। উটে ডাক দিয়া আল্লাহ আমার ফিটে যারা আছে খানায় কাবা দেখার আগে তাদেরকে মাফ করে দাও। ও নানা ভাই আমাদের গোড়া ওটের মুখি দিয়া তো থাম শব্দ বের হয় না। আমার নবী একবার কয় থাম, আল্লাহ কয় ফামার আল্লাহ জিবরিলু আইয়ানজালা সারিয়ান। ও জিবরাইল, 7 আসমানের জিবরাইল, 7 জমিনের জিবরাইল, সিদরাতুল মুনতাহার বসে থাইকো। ফুত কলি কি আমার আব্বা কি দোষ করছে? বলে তোমার আব্বার বিচার নাই, তোমার আব্বা বিচার বোঝে না। কলি কি ফুট? আমার আব্বারে আবু জাহেল আবু লাহাব বাসাইবা তারা মুগিরা কইছে আলামিন। কি আলামিন কি মুসলমানে উপাধি দিছে? কারা? কাফেররা। ফুতরে কলি কি? ও হোসাইন কলি কি? আমার আব্বা কত ভালোবাসে তোরা রে। আব্বা যখন দেখলো তোরা 7 দিন খাস না, ফেটের মধ্যে একটা গামছা বাঁধলো। গামছা বাঁধা মদিনা এক ইহুদির বাড়িতে কাজে লাগিয়া গেল। হুসাইন 7 দিন তোদের খানা নাই, তোদের মা 7 দিন খায় না, তোদের বাপ 5 দিন খায় না। তোদের নানা এসা দেখলো খানা নাই, সহ্য করতে পারতেছে না, ইহুদির বাড়িতে যাইয়া কাজে লাগিয়া গেছে তোদের নানা। তো কাজে লাগছে, কূপ থেকে বালতি দিয়া পানি উঠাইব। ইহুদি কইছে 70টা খেজুর গাছে পানি দিলে 3টা খেজুর দিব। নানা কয় 3টা খেজুর যথেষ্ট, রশি দেন, বালতি দেন। বালতির মধ্যে রশি লাগাইয়া কূপ থেকে পানি উঠাইয়া একটা 70-80 ফুট নিচে পানি, 100 ফুট নিচে পানি, বালতি দিয়া টাইনা টাইনা পানি ওঠা। আমার কামলিওয়ালা নবী, রহমতের নবীর হাত দুলা টোসা বুঝা গেছে। 69 গাছে পানি দিছে,
একটা একটা বালতি করে আসরের নামাজের টাইম শেষ হয়ে গেছে। রশিটা ছিল নরম, 70 বালতি উঠাইবার সময় রশিটা চিরা বালতি নিচে বইরা গেছে। নবীজি কান্দে, শরীয়তে মুহাম্মদী, শরীয়তে মুহাম্মদী, শরীয়তে মুহাম্মদী। রশিটা দইরা মনিবের কাছে যায়, এক মনিব, আমি 69টা গাছের মধ্যে পানি দিছি। মনিব, আমার দোষ নাই, রশিটা নরম ছিঁড়া গেছে, বালতিটা বইরা গেছে। আমি 69টা গাছে পানি দিছি, একটা গাছে পানি দিতে পারি নাই। জান জান, আমার একটা খেজুর দিয়েন না, সারাদিন বালতি দিয়া পানি দিছি, অন্তত আমার 2টা খেজুর দেন। ওই ইহুদির বাচ্চা তো নবী ছিল না। কইলি কি, কইলা কি, আমার বালতি কুবে বালাইয়া দিস। ওই বিয়াদব বামা দিয়ে আমার নবীর একটা থাপ্পড় মারিয়ে দিছি। আমার নবী কান্দে। ফাতেমা কয়, ও হুসাইন, তোগো জন্য আমার আব্বা মাইর খাইছে। এমন আব্বারে নানা কইতি না, ফাতেমার বুঝে ধরে না। আমার নবী কয়, চোখের পানি বালাইয়া কয়, মনিব, আপনি খেজুর বাগানের মালিক মনিব, আমি সারাদিন কর্ম করলাম, আমার গায়ে গাম, নুরানি গাম। ও মনিব, আমি আজকে অনেকদিন 7 দিন খাই না, না খাই আমার শরীর কাঠ হইয়া গেছে। মনিব, আপনি যে আমার থাপ্পড় দিছেন, আপনার হাতে কোনো ব্যথা পাইছেন নি? ইহুদি কাল্লা, এটা কিটা, এটা কেমন মানুষ, এটা আবার কেমন মানুষ? মারছি আমি ব্যথা বলে আমি বেশি। ওরে জ্বালা জুড়াইলা, জ্বালা জুড়াইলা রে। ইহুদি কয়, আল্লাহ ও রব, এ গড, এটা কেমন মানুষ বুঝে ধরে না। মার কাছে গেল, মা গো, জীবনে বহু চাকর মানলাম মা, বহু চাকরকে ফিডাইছি মা, এমন অনুতপ্ত হইছি না মা। আজকে আমার বাগানে একটা লোক 70টা বালতি পানি দেওয়ার কথা, 69 বালতি পানি দিছে মা, বালতিটা ছিঁড়া নিচে বইরা গেছে মা। তার কারণে একটা খেজুর কম দিতে চাইছে মা। আমার গায়ের রক্ত গরম হইয়া গেছে, মেজাজ গরম হইয়া গেছে। ওই লোকটারে আমি একটা থাপ্পড় মাইরা দিছি মা। মা গো, ওই লোকটা আমার হাত ধরে কয়, মনিব, আমি না খাইয়া কাঠ হইয়া গেছি, আপনি হাতে কোনো ব্যথা পাইছেন নি? মা ডাক দিয়া কয়, পুত্র, আমি তাওরাতের মধ্যে পাইলাম এই লোকটা নিশ্চয় মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই আদর্শ কোনো মানুষের হইতে পারে না। পুত্রে হুদ, যদি মারে ভালোবাসস, এখন হাতের কবজিটা কাট। ইহুদি 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 মাই বেড়ি কয়, যদি মারে ভালোবাসস, হাতের কবজিটা কাটটা ফালা। যদি সত্যি মুহাম্মদ হয়, তোর হাত ক্ষমা কইরা তোরে জোড়া লাগাইয়া দিব। মারে কত ভালোবাসে ইহুদি, মার কথায় কলিজা গুড়া হইয়া গেছে, ঘুরতেছে, কম্পতে হইতেছে। মার কথা শুননা একটা কবে বাম হাতের কবজি কাটটা ডাইন হাতের মধ্যে লইয়া আমার নবীর পিছে পিছে দৌড়াইতেছে। ওগো আল্লাহর বন্ধু, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার গায়ে হাত দিয়া আমি অপরাধ করলাম, আমি হাতের কবজি কাটটা ফালাইয়া দিলাম। আপনি যদি আমারে কবুল না করেন, এখন হাতের কবজি কাটছি, আমি গলা কাটটা আপনার কদমে দিয়া দিব। হযরত আল্লামা মুফতি হাসানুর রহমান হোসেনী নকশবন্দি হুজুরের আগমন, বসিরহাটের পক্ষ থেকে সুন্নি নেতার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, নারে
পদাবলীর আগমন গুছিহাটের পক্ষ থেকে কটিয়াদির পক্ষ থেকে মাফিক কমিটির পক্ষ থেকে নারাই তাকবীর নারাই রিসালাত সুন্নি নেতার আগমন সুন্নি নেতার আগমন মাফিক কমিটির পক্ষ থেকে আঙ্গ নবীর মুখের তুতু বালা হয়ে গেছে সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সাপের বিষের কোনো ওষুধ নাই, মা কথা কনা খা, এখনো সাপের বিষে মানুষ মারা যায়। সিদ্দিক আকবরকে সাপে মারছে, নীল হয়ে গেছে, আল্লাহর হাবিব লালা মোবারক দিছে, ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইহুদি যখন হাত কাটছে মার কথা, নবীর গায়ে হাত তুলে অন্যায় করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আপনাকে চিনতে পারি নাই, নবী গো আমি আপনাকে বুঝতে পারি নাই, আপনার মতো মহান তার জগতে কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার যদি ক্ষমা না করেন, আমি হাতের কবজি কেটেছি, আমি গলাটা কেটে এখন আপনার কদমে দিয়ে দিব। আমার নবীজি লালা মোবারক দিতেই ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত কো হুসাইন, যেই নানা তোমাদের জন্য না খাইয়া কর্ম দিয়া তোমাদের ফেটে আহার দিছে, এমন নানা রে নানা কইতাম আমার বুঝে ধরে না। সামনে অনেক সময়ের দরকার, কারণ ভাইজান এসে গেছে, রাইতো তো অনেক হয়েছে, উনি তো ঢাকা থেকে আসছে, এবার যাইতে প্রত্যেক দিন তো প্রোগ্রাম, আমরা তো প্রত্যেক দিন প্রোগ্রাম করি, আলোচনা কম শুনবেন, আমল করবেন বেশি। রাজি আছেন নি? একটা কথা শোনেন, জি না, নামাজ আজীবন আপনারা পড়তেছেন, মজা লাগে না, কথা কয় না খা। আহলে বাইতকে ভালোবাসেন, ফাঁক পাঞ্জাতনকে মহব্বত করেন, নবীজিকে জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবেসে নামাজ পড়েন, দেখবেন নামাজ অনেক ভালো লাগবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহ কয় যুবক যখন সেজদা দেয়, আমি আল্লাহ কুদরতের দুইটা কদম আমার যুবকের মাথার মধ্যে লাগাই দিই। এই জন্য বাবা নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আর যারা বায়াত হন নাই, বায়াত রাসূল হিসাবও বুঝেন, আপনি কিটা বুঝবেন? অধিকাংশ হিসাব গাউসে বাগ বলছে 12 কাতার হবে ফির। কয় কাতার? 11 কাতার জাহান্নামী। গাউসে বাগের কথা, একটি কাতার যারা বায়াত রাসূল করায়। সুবহানাল্লাহ। কর এই বায়াত রাসূল হইবেন, অর্থাৎ ফিরের উসিলা নবীজির কাছে বায়াত নেবেন। যারা এখনো হন নাই তারা বায়াত রাসূল গ্রহণ করবেন। হক্কানি যারা বায়াত রাসূল করায় এমন একজন কামেল মুকাম্মেল পীরের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন, মা বাবার খেদমত করবেন। আমি যতক্ষণ আলোচনা করছি, মানুষ তো ভুল টুল হইতে পারে, অনেক কথা স্লিপ অফ টাং হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে আহলে বাইতের ভালোবাসা, পাক পাঞ্জাতনের মহব্বত রেখে আমি আপনাদেরকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।